হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স মানে লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস 2024-এর অক্টোবর মাসে যা যা হয়েছে তার মধ্যে থেকে বেস্ট কোশ্চেন্সগুলো এই ভিডিওতে দেখব, যেগুলো তোমাদের আপকামিং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ডের এক্সাম বলো, সিনিয়র ইনফরমেটিক্স অফিসারের এক্সাম বলো, বা প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বা আপকামিং যা যা এক্সামস আসছে, যেমন সাব ইন্সপেক্টর কনস্টেবলের রিক্রুটমেন্ট আসছে ত্রিপুরা পুলিশে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে, তেমনিভাবে ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট আসছে, তেমনিভাবে ত্রিপুরা হাইকোর্টের জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির রিক্রুটমেন্ট আসছে, তারপর কুকের রিক্রুটমেন্ট আসছে, JRBT 2 আসছে, হেলথ ডিপার্টমেন্টে বেশ কিছু রিক্রুটমেন্ট আসছে। সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট যেগুলো 2024-25-এ হবে ত্রিপুরায়, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ, সবগুলোর জন্য কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তার জন্য আমরা এইবার থেকে ভেবেছি চেষ্টা করব প্রত্যেকটা মাসের বেস্ট কোশ্চেন্সগুলো ভিডিও আকারে তোমাদের দিয়ে দেওয়ার। আমাদের অলরেডি নোটস আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই নোটস থেকে বেস্ট যেগুলো পরীক্ষায় আসার সবচেয়ে বেশি সম্ভাবনা, ইম্পর্টেন্ট ইভেন্টসের নিউজ যেগুলো আছে অক্টোবর মাসের, এগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব অ্যালং উইথ এ লট অফ এক্সট্রা ইনফরমেশন, যেগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। সমস্ত আপকামিং পরীক্ষা বা ইন্টারভিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই ভিডিওটা দেখে কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরার পার্টটা যাতে ভালো করে এখান থেকে প্রিপারেশন নিয়ে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমার ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি বা কুক পরীক্ষা, SSC, জিডি, CHSLM, স্টেনোগ্রাফার, রেলওয়ে, NTPC, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, TRLM, JRBT 2, RPF কনস্টেবল, SI, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য যেগুলো ত্রিপুরাতে হবে বা ত্রিপুরার ক্যান্ডিডেটরা তোমরা দিতে পারবে, সবগুলোর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর লিখবে, মানে খাতাতে অনেক কিছু লিখতে হবে, কারণ শুধু এগুলো না, আমরা সাথে সাথে একটা একটা কোশ্চেন ডিসকাস করে আমরা সাথে এক্সট্রা ইনফরমেশন বলে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু স্পিডে পড়াবো, তাই প্লিজ মেক শিওর দ্যাট ইউ ক্যাচ আপ উইথ আওয়ার পেস। ঠিক আছে, প্রথম জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা এখানে বলছি। প্রথম হচ্ছে গভর্নর অফ ত্রিপুরা 30শে সেপ্টেম্বর যেহেতু, তাই এটা অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছে। 30শে সেপ্টেম্বর 2024-এ আমাদের 20th গভর্নর বা রাজ্যপাল ত্রিপুরার, যিনি শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, উনি সেপ্টেম্বর মাসের 30 তারিখ উনাকে দেওয়া হয়েছে এডিশনাল চার্জ এস দ্য গভর্নর অফ মিজোরাম। উনি এখন গভর্নর অফ ত্রিপুরা, প্লাস এডিশনাল চার্জ আছে উনার কাছে অ্যাজ দ্য গভর্নর অফ মিজোরাম। ঠিক আছে, তোমাদের কিন্তু এইভাবেই মনে রাখতে হবে। মনে রাখবে, গভর্নর অফ ত্রিপুরা শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, হি ইজ দ্য 20th গভর্নর, উনি হচ্ছেন 20তম রাজ্যপাল ত্রিপুরার। ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টের জাজ জাস্টিস নেলসন সাইলো administered the oath of office and secrecy to the acting governor in a ceremony held at রাজভবন আইজল। ঠিক আছে, উনি কিন্তু ওথও নিয়ে নিয়েছেন। ঠিক আছে, গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনেই পড়ে মিজোরাম, তার জন্য গুয়াহাটি হাইকোর্টের যিনি জাজ জাস্টিস নেলসন সাইলো, উনি কিন্তু শপথ বাক্যটা পাঠ করিয়েছেন শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লুকে। ঠিক আছে, উনি মনে রাখবেন, এই শ্রী ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, যিনি বর্তমানে রাজ্যপাল, হি ইজ ফ্রম তেলেঙ্গানা রাজ্যের উনি। ঠিক আছে, আবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তেলেঙ্গানার যিনি 3য়তম রাজ্যপাল, 3rd গভর্নর, উনি হচ্ছেন শ্রী জিষ্ণু দেববর্মন।
হি ইজ দ্য এক্স ডেপুটি সিএম অফ ত্রিপুরা। তেলেঙ্গানার একজন মানুষ হচ্ছে ত্রিপুরার রাজ্যপাল, ত্রিপুরার একজন মানুষ হচ্ছে তেলেঙ্গানার রাজ্যপাল। মানে দারুণভাবে এটা তোমরা লিঙ্ক করতে পারবে, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন্স কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে শ্রী জিষ্ণুদেব বর্মন উনি কিন্তু 31 জুলাই 2024 থেকে কিন্তু হি ইজ দ্য গভর্নর অফ তেলেঙ্গানা, থার্ড গভর্নর। ঠিক আছে, আর মনে রাখবে এই যে ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু উনাকে কিন্তু অ্যাজ 20th গভর্নর অফ ত্রিপুরা অ্যাপয়েন্ট করা হয়েছিল অন 18th অক্টোবর 2023। কি বলেছি? 18th অক্টোবর 2023। ত্রিপুরার ফার্স্ট গভর্নর ছিলেন শ্রী বি কে নেহেরু। Sri B.K. Nehru was the first governor of Tripura. ঠিক আছে, he was sworn in as the governor on 21st January 1972। 21শে জানুয়ারি 1972 সনে শ্রী বি.কে. নেহেরু কিন্তু ওথ নিয়েছিলেন as the first governor of Tripura। আচ্ছা, 1972 হচ্ছে স্টেটহুড ডে। ঠিক আছে, 21st জানুয়ারি 1972 হচ্ছে ত্রিপুরা প্লাস মণিপুর প্লাস মেঘালয়ের হচ্ছে স্টেটহুড ডে। এই বছর মানে 2024-এ 2024-এর 21শে জানুয়ারি 21st জানুয়ারি 2024 ত্রিপুরা, মণিপুর, মেঘালয়া ঠিক আছে কিন্তু সেলিব্রেট করেছে 52nd স্টেটহুড ডে, 52তম স্টেটহুড ডে কিন্তু সেলিব্রেট করেছে। ঠিক আছে, যাই হোক, আরেকটা জিনিস তোমাদের যেটা পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে গভর্নরকে কিন্তু অ্যাপয়েন্ট করে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল 155 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেকটা স্টেটের রাজ্যপালকে অ্যাপয়েন্ট করে অ্যাকর্ডিং টু আর্টিকেল 155 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, 155 যেহেতু বলে দিলাম, আর্টিকেল নাম্বার 157টাও তোমরা মনে রাখো। আর্টিকেল নাম্বার 157 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে যে একটা মানে রাজ্যের গভর্নর তখনই ওই ব্যক্তিটা হতে পারবেন যখন মানে উনি থাকবেন হি অর শি উইল বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, নাম্বার 1, plus he has to attain a maximum age limit of 35 years minimum age limit মানে মিনিমাম 35 বছর কিন্তু বয়স হতে হবে। যদি এই দুটো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে দেন হি অর শি ক্যান বি দ্য গভর্নর অফ এনি স্টেট অ্যাজ পার দ্য রিকমেন্ডেশন ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আই হোপ প্রথমটা তোমাদের ক্লিয়ার। এইবার আমরা চলে যাই নেক্সট হচ্ছে 3rd অক্টোবর মাসের 3 তারিখ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। মনে রাখবেন অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি হচ্ছেন 11 সিএম, শ্রী বিপ্লব কুমার দেব ছিলেন 10th সিএম। ঠিক আছে, তোমাদের কিন্তু সবকিছু ভাবেই মনে রাখতে হবে। ফার্স্ট সিএম অফ ত্রিপুরা ছিলেন শ্রী সচিন্দ্র লাল সিং। 3rd অক্টোবর 2024 অক্টোবর মাসের 3 তারিখ অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিসের জন্য? একতা মল বা ইউনিটি মল যেটা কনস্ট্রাক্ট করা হচ্ছে জুট মিলসের যে গ্রাউন্ডটা আমতলিতে 150 কোটি টাকার প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু টাকাটা আসবে। ঠিক আছে, স্পেসিফিক্যালি তোমরা বলতে পারো আমাদের অনারেবল 14th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী ওনার ড্রিম প্রজেক্ট হচ্ছে এই ইউনিটি মলগুলো, যেগুলো টার্গেট রাখা হয়েছে প্রত্যেকটা স্টেটে কিন্তু বানানো হবে। আর ত্রিপুরা গভর্নমেন্ট টার্গেট রেখেছে ত্রিপুরাতে যেই 60 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা করে ইউনিটি মল বানানো হবে। প্রথমটা হচ্ছে কোথায়? ত্রিপুরার হচ্ছে আমতলিতে অ্যাট জুট মিল গ্রাউন্ড। 150 কোটি টাকা খরচ হবে এই মলটা বানাতে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে ইন্ডিয়ার সবচাইতে প্রথম উজ্জয়িন যেটা হচ্ছে মধ্যপ্রদেশে, যেখানে মহাকালেশ্বর মন্দির আছে, উজ্জয়িন শিপ্রা নদীর কিনারে। ঠিক আছে, উজ্জয়িন ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ শিপ্রা নদী, এটা কিন্তু শিপ্রা রিভার, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। হঠাৎ করে যেগুলো মনে আসছে আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এই উজ্জয়িনে কিন্তু সবচেয়ে প্রথম ইউনিটি মল কনস্ট্রাক্ট করার অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে অ্যাট এ কস্ট অফ রুপিস 284 কোটি টাকা। ঠিক আছে, 284 কোটি টাকা কিন্তু অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু কনস্ট্রাক্ট দ্য ফার্স্ট ইউনিটি মল অফ দ্য কান্ট্রি অ্যাট উজ্জয়িন, মধ্যপ্রদেশ। ঠিক আছে, উজ্জয়িন মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু মানে অ্যাপ্রুভেলেই কিন্তু উজ্জয়িনে কিন্তু বানানো হচ্ছে। আরেকটা জিনিস মনে রাখবে, ইউনিটি মল হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ওনার হচ্ছে ড্রিম প্রজেক্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেইনলি ইউনিটি মলগুলো কনস্ট্রাক্ট করবে কারণ এখানে যে লোকাল প্রোডাক্টসগুলো থাকবে ওইগুলোকে শোকেস করা হবে। ঠিক আছে, ওইগুলো মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, এই যে ইউনিটি মলটা যেটা কনস্ট্রাক্ট করা হবে ত্রিপুরায়, এই ইউনিটি মলে ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা
জেলা থেকে যেই বেস্ট প্রোডাক্টসগুলো আছে ওখানে শোকেস করা হবে, প্লাস প্রত্যেকটা জায়গার যে জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর যেই ট্যাগ প্রাপ্ত যেই প্রোডাক্টসগুলো আছে ওইগুলো এখানে থাকবে, অন্যান্য স্টেটেরও বেস্ট বা জিআই ট্যাগড প্রোডাক্টসগুলো কিন্তু এখানে থাকবে। একমাত্র একটাই গোল হচ্ছে এই ইউনিটি মলের যে কি মানে এই যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি যে গোলটা নিয়েছেন মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত, ওটাকে মানে ওই জিনিসটাকে প্রমোট করার জন্য, মানুষের সামনে তুলে ধরার জন্য, যাতে লোকাল যারা বিভিন্ন জিনিস বানায় বা লোকাল প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচার করে ওরা যাতে ওদের যাতে ফাইন্যান্সিয়াল অবস্থাটা যাতে ইমপ্রুভ হয়, সব কিছুর জন্য ওখানে ফুড কোর্টস থাকবে, অডিটোরিয়াম থাকবে, সব কিছু থাকবে। ঠিক আছে, সো এখন ত্রিপুরা সবচাইতে প্রথমটা হচ্ছে কোথায়? জুট মিল গ্রাউন্ড নিয়ে রামতলি। ইন্ডিয়া সবচাইতে প্রথমটা হচ্ছে কোথায়? উজ্জয়িন, মধ্যপ্রদেশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার তোমরা জেনে রাখো এই যে ইউনিটি মল, যতটুকু তোমাদের এই একটা পার্টিকুলার টপিক নিয়ে কোশ্চেন আসতে পারে আমার মানে জিনিসগুলো দেখে যা যা মনে আসছে সবগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে এই ইউনিটি মল এগুলো কিন্তু তোমরা বলতে পারো একটা ওয়ান স্টপ মার্কেট যেগুলো প্রমোট করবে বিভিন্ন জিআই ট্যাগড প্রোডাক্টস, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টস, বিভিন্ন হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট, বিভিন্ন লোকাল প্রোডাক্টস কিন্তু প্রমোট করবে। ঠিক আছে, আর ওখানে শপস থাকবে বা দোকান থাকবে যেখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জেলার ত্রিপুরার যে ইউনিক আইটেমসগুলো আছে ওইগুলো ওখানে রাখা হবে, যেখানে তোমরা গেলে দেখতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট চলে যাও, নেক্সট থার্ড। ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ on 9th October said that the state cabinet has sanctioned ₹30 crore to the Tripura Tribal Areas Autonomous District Council for execution of 6 development projects. The development projects include the extension of a hospital located at Khumlung in West Tripura district at a cost of ₹10 crore and a construction of an auditorium building in Gomoti district. এখানে বলা হয়েছে যে 9 অক্টোবর 2024 অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি বলেছেন যে ত্রিপুরা স্টেট ক্যাবিনেট, ত্রিপুরার মন্ত্রিসভা 30 কোটি টাকা স্যাংশন করেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে 6টা ডেভেলপমেন্ট প্রজেক্ট যাতে কমপ্লিট করা যায় তার জন্য। ঠিক আছে, ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা হসপিটাল যেটা খুমলুঙে আছে, ওটাকে এক্সটেনশন করা হবে। ঠিক আছে, 10 কোটি টাকা ওটার জন্য স্যাংশন করা হয়েছে। আর একটা অডিটোরিয়াম যেটা গোমতী ডিস্ট্রিক্টে বানানো হবে ওটার জন্য। তাছাড়া আরও 3-4টে জিনিস আছে, ওইগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট না, এতটুকু জেনে রাখো 30 কোটি টাকা কিন্তু রিসেন্টলি স্যাংশন করা হয়েছে। তোমরা যদি বলো টিটিএডিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে টিটিএডিসির প্রথম জিনিস তোমাদের মনে রাখতে হবে হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? খুমলুঙে। টিটিএডিসির হেডকোয়ার্টার হচ্ছে খুমলুং। নাম্বার 2, টিটিএডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার উনি হচ্ছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। নাম্বার 3, টিটিএডিসির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার উনি হচ্ছেন চন্দ্র কুমার জমাতিয়া, হি ইজ অ্যান আইএএস অফিসার, সিকে জমাতিয়া। ঠিক আছে, তোমরা লিখতে থাকো, একটার পর একটা লিখতে থাকো। ঠিক আছে, টিটিএডিসির যিনি চেয়ারম্যান ওনার নাম হচ্ছেন শ্রী জগদীশ দেববর্মা। ঠিক আছে, রিসেন্টলি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টিটিএডিসি থেকে তোমরা যারা রেগুলারলি ফলো করো, আমরা কিন্তু এই টপিকসগুলো কিন্তু আগেই পড়িয়েছি। তিপ্রাহাম অটো লোন স্কিম কিন্তু তোমাদের অ্যাপ্রুভ করেছে টিটিএডিসি প্রশাসন থেকে, যেখানে রিডিউসড ইন্টারেস্ট রেটে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে বেনিফিশিয়ারিজদের অটো দেওয়া হয়েছে। এর কিছুটা কস্ট কিন্তু এডিসি প্রশাসন কিন্তু বিয়ার করেছে। তাছাড়া আরও কিছু আছে, এই যে তিপ্রাহাম অটো লোন স্কিম এটা জুলাই মাসে অ্যাপ্রুভ করা হয়েছিল। তারপর আরও কিছু আছে, রিসেন্টলি টিটিএডিসি প্রশাসন কিন্তু আইআইটি গুয়াহাটির সাথে একটা এমওইউ সাইন করার কথা এখানে একটা উঠে এসছে, যেখানে কি করা হবে, বিভিন্ন হোমস্টে যারা দিতে ইচ্ছুক, বিভিন্ন ট্যুরিস্ট লোকেশনের পাশে যাদের বাড়ি, ওদেরকে ট্রেনিং দিয়ে ফ্রিতে, টিটিএডিসি প্রশাসনের ফান্ডিংয়ে ফ্রিতে ট্রেনিং দিয়ে ওদেরকে সেই রকম নলেজ এদের মধ্যে দিয়ে দেওয়া যাতে ওরা হোমস্টে শুরু করে নিজেদের আর্থিক অবস্থা যাতে ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো আমরা কিন্তু টাইম টু টাইম তোমাদের কিন্তু বলি। আবার আরেকটা হচ্ছে রিসেন্টলি 78 কোটি টাকা স্যাংশন করা হয়েছে আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ দ্য 15th ফিনান্স কমিশন টু ভেরিয়াস রুরাল লোকাল বডিজ ইনক্লুডিং দ্য টিটিএডিসি। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, টিটিএডিসি কিন্তু রিসেন্টলি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ সাইন করেছে কার সাথে? টাটা স্ট্রাইভ আর ইন্ডিয়ান হোটেলস কোম্পানির সাথে কি এস্টাবলিশ করার জন্য? হসপিটালিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এস্টাবলিশ করার জন্য।
স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স এস্টাবলিশ করার জন্য ইন দেয়ার কাউন্সিল। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে TTADC রিলেটেড 2024-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা আশা করি খাতায় লিখে রেখেছো। ঠিক আছে, এইবার আমরা চলে যাই নেক্সট। পরিণীতা রয়, রাইজিং স্টার ফ্রম ত্রিপুরা, হ্যাজ ব্রট প্রাইড টু ইন্ডিয়া অ্যান্ড হার নেটিভ বাই ক্লিনচিং both gold and silver medals at the prestigious Asia Yoga Sports Championship held at Bangkok, Thailand. ব্যাংকক থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে গোল্ড আর সিলভার মেডেল পেয়েছে ত্রিপুরার পরিণীতা রয়। ঠিক আছে, এটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক। যেহেতু বাইরে পারফরমেন্সের কথা এখানে বলা হচ্ছে, একজনের নাম না বললেই কিন্তু হয় না। শ্রীমতী আশিয়া দাস, শ্রীমতী আশিয়া দাস, চেস মাস্টার ফ্রম ত্রিপুরা অ্যান্ড ফ্রম নর্থ ইস্ট। খুবই চেনা নাম, তোমরা সবাই জানো, শি ইজ দ্য চেস চ্যাম্পিয়ন। মানে ওর কিন্তু কিছু অ্যাচিভমেন্ট আছে, যেমন অগাস্ট মাসে 2024-এ হ্যাট্রিক গোল পেয়েছে, মানে 3টে গোল্ড মেডেল পেয়েছিলেন আশিয়া দাস। ঠিক আছে, আশিয়া দাস মানে উনি দাবার প্লেয়ার। ঠিক আছে, আশিয়া দাস উনি বলবো না যেহেতু অনেক ছোট। ও পেয়েছে কিন্তু তোমার কি 3টে গোল্ড মেডেল পেয়েছে। কোথায় পেয়েছে? হচ্ছে তোমাদের কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল শ্রীলঙ্কাতে। কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাতে অগাস্ট মাসে আশিয়া দাস 3টে গোল্ড মেডেল পেয়েছিল, যার জন্য ওকে কিন্তু মানে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ওকে কিন্তু অনেক সম্মান দেওয়া হয়েছে, প্লাস ফেলিসিটেট কিন্তু ওকে করা হয়েছে। ঠিক আছে, অনারেবল CM ডক্টর মানিক শাহ উনার সাথেও কিন্তু ও দেখা করেছিল। ঠিক আছে, নেক্সট আশিয়া দাসের অ্যাচিভমেন্ট হচ্ছে নভেম্বর মাসে শ্রীমতী আশিয়া দাস টাটা স্টিল চেস চ্যাম্পিয়নশিপ, টাটা স্টিল চেস ইন্ডিয়া র্যাপিড অ্যান্ড ব্লিটস টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপে, যেটা নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল, ওখানে আন্ডার-19 ওমেন্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীমতী আশিয়া দাস। ঠিক আছে, এর আগে শ্রীমতী আশিয়া দাসকে দাবার এই অ্যাচিভমেন্টের জন্যই কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল শ্রীমতী আশিয়া দাসকে 2023-এ। ঠিক আছে, তোমাদের কিন্তু এইভাবে কিন্তু সবগুলো একটার সাথে একটা লিঙ্ক করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট। On 31st October 2024, Honorable CM Dr. Manik Shah inaugurated 3-day long Diwali fest at Tripura Sundari Temple, Udaipur. এটা বলেছেন গত 31শে অক্টোবর 2024-এ আমাদের অনারেবল 11 CM ডক্টর মানিক শাহ উনি ইনোগ্রেশন করেছিলেন 3 দিনের লং যে দিওয়ালি মেলা চলে ত্রিপুরা সুন্দরী মানে টেম্পলে বা ত্রিপুরেশ্বরী মার মন্দিরে উদয়পুরে, ওটার দিওয়ালি মেলার উদ্বোধন উনি করেছিলেন 31শে অক্টোবর 2024-এ। ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা সুন্দরী টেম্পল কিন্তু ইজ ওয়ান অফ দ্য মানে 51 পীঠের এক পীঠ। ঠিক আছে, আর মনে রাখবে এই যে ত্রিপুরা সুন্দরী টেম্পল সেকেন্ড মোস্ট টুরিস্ট কিন্তু ভিজিট করে এই টেম্পলে ইন দ্য নর্থ ইস্ট রিজিয়ন আফটার কামাখ্যা টেম্পল গুয়াহাটি। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই ত্রিপুরা সুন্দরী টেম্পল ইট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই ইট ওয়াজ বিল্ড বাই মানে মহারাজা ধন্যমাণিক্য ইন দ্য ইয়ার 1501। ঠিক আছে, আর মনে রাখবে রিসেন্টলি কিন্তু ত্রিপুরা সুন্দরী টেম্পলকে কিন্তু প্রসাদ স্কিমের আন্ডারে কিন্তু রিজুভিনেট করা হচ্ছে, মানে এটাকে পুরোপুরি তোমাদের রিনোভেশন করা হচ্ছে। প্রসাদ স্কিমের ফুল ফর্ম এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, পিলিগ্রিমেজ রিজুভিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল অগমেন্টেশন ড্রাইভ, ঠিক আছে, মনে রাখবে ত্রিপুরা সুন্দরী টেম্পলের সামনে যেই লেকটা আছে ওটার নাম হচ্ছে কল্যাণ সাগর। এটা কিন্তু আর্টিফিশিয়াল লেক একটা। ঠিক আছে, এটা কিন্তু মানে বানানো হয়েছিল। মনে রাখবে এই যে মাতা ত্রিপুরা সুন্দরীর যে আইডলটা কিন্তু ইট ইজ মেড ফ্রম রেডিশ ব্ল্যাক কাস্তি স্টোনের মানে স্টোনের কিন্তু এই আইডলটা। ঠিক আছে, এই মার যে মূর্তিটাকে বা তোমাদের আইডলটাকে আনা হয়েছিল ফ্রম চিটাগং, বাংলাদেশ। মার এই বড় মূর্তিটার সাথেই কিন্তু আছে একটা ছোট মূর্তি, ওটাকে কিন্তু বলা হয় ছোট মা। ঠিক আছে, এটা মানা হয় আগেকার দিনের যে রাজারা ওনারা কিন্তু যুদ্ধে যখন যেতেন এই ছোট মার মূর্তিটাকে কিন্তু সাথে নিয়ে যেতেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যতটা সম্ভব আমরা তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট,
নেক্সট দেখে রাখো, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু কনফার্ড দ্য 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 at Vigyan Bhavan in New Delhi. 38 winners including joint winners across 9 categories were awarded for their exemplary work in the field of water conservation and management. আচ্ছা যাই হোক, এখানে বলেছে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস। মনে রাখবে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস চালু করা হয়েছিল 2018-তে বাই মিনিস্ট্রি অফ জল শক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বর্তমানে শ্রী সিআর পাটিলের ফুল ফর্ম হচ্ছে চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল। হি ইজ দ্য মিনিস্টার অফ জল শক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মিনিস্টার অফ জল শক্তি ওনারা কিন্তু এটা চালু করেছিলেন 2018 সালে। ঠিক আছে, ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস এটা দেওয়া হয় মানে কি বলবো, মানে যেই সমস্ত স্টেট বা যে সমস্ত ডিস্ট্রিক্ট বা যে সমস্ত ভিলেজ পঞ্চায়েত এরা রিমার্কেবল কন্ট্রিবিউশন করে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে, এদেরকে বছর বছর অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করার উদ্দেশ্যে কিন্তু 2018-তে মিনিস্টার অফ জল শক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 2018-তে শুরু করা হয়েছিল ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস। ঠিক আছে, 2023-এর এটা ছিল 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড, যেটা অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু 15th প্রেসিডেন্ট মনে রাখতে হবে, উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন নিউ দিল্লিতে। এর মধ্যে ধলাই ডিস্ট্রিক্ট ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে বেস্ট ডিস্ট্রিক্ট ফ্রম দ্য নর্থ ইস্ট রিজিয়ন হিসেবে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কারণ ধলাই ডিস্ট্রিক্ট রিমার্কেবল কন্ট্রিবিউশন দেখিয়েছে ফর কনস্ট্রাকশন অফ রিচার্জ স্ট্রাকচার, জিও ট্যাগিং ওয়াটার বডিজ, আর মানে 41 লাখেরও বেশি ব্যাম্বু ট্রিজ প্ল্যান্টেশনে। ঠিক আছে, ফর্মার ডিএম অ্যান্ড কালেক্টর অফ ধলাই ডিস্ট্রিক্ট শ্রী সিদ্ধার্থ শিব জয়সওয়াল টুক দ্য অ্যাওয়ার্ড ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু। দ্য বুক টাইটেলড জল শক্তি অভিযান বেস্ট প্র্যাকটিসেস ওয়াজ অলসো লঞ্চড বাই দ্য হোম মিনিস্টার অফ জল শক্তি অ্যান্ড ডিগনিটারিজ এট দ্য ডায়েস। ঠিক আছে, যাই হোক এগুলো তোমরা পড়ে নিয়ে, এগুলো কিন্তু সব আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট থেকে কিন্তু আমরা নিয়েছি, বেস্টগুলো আমরা নিয়েছি যেগুলো তোমাদের অক্টোবর মাসে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখবে এই ওয়াটার অ্যাওয়ার্ডসটা প্রত্যেকবার দেওয়া হয়। 2023-এ যে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওটার মধ্যে বেস্ট স্টেট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে উড়িষ্যা, সেকেন্ড হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছে নর্থ ইস্ট থেকে ধলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরার। ঠিক আছে, এর থেকে বাইরে আর কিছু জানার তোমাদের নেই, ত্রিপুরার এক্সামসে এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করে না। ঠিক আছে, নেক্সট। In a glorious moment for Tripura, the state's engineer, also an alumnus of the Netaji Subhash Vidyaniketan, Debangshu Roy, has recently been appointed as head of the Jamnagar Refinery and Petrochemical Complex in Gujarat, owned by the Reliance Industries of Mukesh Ambani. Tripurar একজন ইঞ্জিনিয়ার যিনার নাম হচ্ছে শ্রী দেবাংশু রয়, উনাকে হেড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন দ্য জামনগর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, গুজরাটে যেটা আছে, যেটা নাকি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওন করে, মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, এটার মধ্যে থেকে এক্সট্রা আর কিছু জানার নেই, শুধু নামটা মনে রাখো যদি বাই চান্স জিজ্ঞেস করে কোশ্চেন পেপারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিয়ালি দেব ইজ দ্য ফার্স্ট ওমেন ফ্রম ত্রিপুরা টু রিচ দ্য এভারেস্ট বেস ক্যাম্প, মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প, মেকিং হার এ ট্রেইল বেজিং মাউন্টেনিয়ার ফ্রম দ্য স্টেট। ঠিক আছে, যাই হোক মনে রাখবে মাউন্ট এভারেস্ট মানে এটার উচ্চতা হচ্ছে 8849 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে বলেছে শ্রীমতী পিয়ালি দেব হচ্ছেন প্রথম মহিলা ত্রিপুরা থেকে যিনি নাকি মানে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে গেছেন। ঠিক আছে, তেমনি ভাবে মাউন্ট এভারেস্ট দিয়ে আরেকটা জিনিস মনে আসছে, রিসেন্টলি এই বছরই ত্রিপুরার আরেকজন বাপি দেবনাথ, উনি একজন সাইক্লিস্ট। ঠিক আছে, সিঙ্গেল গিয়ারওয়ালা বাইসাইকেলে চড়ে উনি কিন্তু গেছেন কোথায়, উনি কিন্তু ত্রিপুরার চন্দ্রপুর আগরতলাতে পারে। ঠিক আছে, উনি গেছেন মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে। এটা যাওয়ার সাথে সাথে উনি হয়ে গেলেন তৃতীয়তম ইন্ডিয়ান, প্লাস 8th গ্লোবাল র্যাঙ্কিং ওনার, মানে কি বলবো অষ্টম ওয়ার্ল্ডের হিসেবে, আর তৃতীয় হচ্ছে ইন্ডিয়ার হিসেবে, যারা মানে সেই সমস্ত সাইক্লিস্ট যারা সিঙ্গেল গিয়ার সাইকেল চালিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে গেছে। ঠিক আছে, আর কিছু জানার তোমাদের দরকার নেই। নেক্সট, মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান 7.0 ওয়াজ লঞ্চড অন 24th October 2024 at Ambasha Town Hall by Honorable CM Dr. Manik Shah. এটা তোমাদের মনে রাখতে হবে। স্কিমটার নাম কি? মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান। এটার ভার্সন 7.0 এটা লঞ্চ করা হয়েছে 24 অক্টোবর 2024 আম্বাসা টাউন হলে বাই অনারেবল CM Dr. Manik Shah। ঠিক আছে,
এটা হচ্ছে স্টেট লেভেল একটা হেলথ ড্রাইভ, যেখানে বাচ্চাদের বা অ্যাডোলেসেন্ট যারা আছে 0 থেকে 19 ইয়ার্স 19 বছর পর্যন্ত বয়সদের, এদের একটা হেলথ সংক্রান্ত বিভিন্ন টিকাকরণ বা বিভিন্ন নিউট্রিশনের জিনিস, এই সমস্ত জিনিসে কিন্তু খেয়াল রাখার জন্য বা এগুলো এনশিওর করার জন্য কিন্তু যা যা স্টেপস নেওয়া তা কিন্তু এই স্কিমের আন্ডারে কিন্তু নেওয়া হয়। মনে রাখবে অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি হচ্ছেন 11 সিএম, শ্রী বিপ্লব কুমার দেব উনি ছিলেন 10 সিএম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি Patanjali Foods Limited. Patanjali Foods Limited said in a press statement that it is looking to start a palm processing, palm মানে হচ্ছে তাল গাছ, ঠিক আছে, palm processing unit in Tripura, and land acquisition for the project is currently going on. It added that it has plans to start a model oil palm nursery in the state and set up model gardens on neem plantations. The state horticulture department has recently signed a MOU with Patanjali Foods Limited under the National Mission on Edible Oils and Oil Palm. They are targeting 1,124 hectares for palm plantation with an impressive 760 hectares already covered. মানে এখানে বলছে Patanjali Foods Limited যে কোম্পানিটা আছে, মনে রাখবে পতঞ্জলি মানে ইট ইজ এ কোম্পানি বেসড ইন হরিদ্বার, হেড অফিস হচ্ছে মানে হেড কোয়ার্টার হচ্ছে হরিদ্বারে, হেড অফিস হচ্ছে দিল্লিতে। ডিফারেন্সগুলো মনে রাখতে হবে। এই পতঞ্জলি এটা ফাউন্ড করা হয়েছিল বা এই কোম্পানিটা স্থাপন করা হয়েছিল দুজন লোকের দ্বারা, একজন হচ্ছেন বাবা রামদেব, আরেকজন হচ্ছে শ্রী বালকৃষ্ণা 2006-এ। কিন্তু এই কোম্পানিতে কিন্তু 94% শেয়ার কিন্তু হচ্ছে শ্রী বালকৃষ্ণার, আর সমস্ত স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু নেন বাবা রামদেব। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর পতঞ্জলি যে কোম্পানিটা আছে ওনারা কিন্তু কসমেটিক্স, আয়ুর্বেদিক মেডিসিন, পার্সোনাল কেয়ার আর বিভিন্ন ফুড প্রোডাক্টসের আইটেম কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকেন। ঠিক আছে, এটাই বলেছে একটা পাল্ম প্রসেসিং ইউনিট স্থাপন করবে ত্রিপুরায় পতঞ্জলি ফুডস লিমিটেড। স্টেট হর্টিকালচার ডিপার্টমেন্টের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডিয়েবল অয়েলস অ্যান্ড অয়েল পাল্ম। ঠিক আছে, ম্যাক্সিমাম এরিয়া কভার করা হবে। পাল্ম মানে হচ্ছে তাল, পাল্ম টি মানে হচ্ছে তাল গাছ। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, the central government has granted permission to increase the number of seats in the Bachelor of Dental Surgery BDS course in Agartala Government Dental College from 50 to 63 for the 2025-26 academic session. The decision was communicated through a letter from the Ministry of Health and Family Welfare. ঠিক আছে, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেটা নাকি আইজিএম হসপিটাল নতুন বিল্ডিং এ শুরু হয়েছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু গভর্নমেন্ট নার্সিং কলেজও কিন্তু একটা আছে। ঠিক আছে, সো এই আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে বিডিএস কোর্সের সিট 50 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে ফর 2025-26 একাডেমিক সেশনের জন্য। রিসেন্টলি আরেকটা জিনিস মনে রাখবেন, ন্যাশনাল মেডিকেল যেই তোমাদের কাউন্সিল আছে বা কমিশন আছে, ওনারা কিন্তু এপ্রুভ করেছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবির যে এমবিবিএস সিট আছে ওটাকে বাড়িয়ে 100 থেকে 150 করার। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদের মনে রাখলেই হবে। নেক্সট, লাস্ট 32nd state level Hojagiri festival was held at Machmara, Unakoti district, inaugurated by Honorable Youth Affairs and Sports Minister Sri Tinku Rai. ঠিক আছে, 32তম রাজ্য ভিত্তিক হোজাগিরি উৎসবের সূচনা করেছেন মাছমারার উনকোটি ডিস্ট্রিক্টের মাছমারাতে শ্রী টিঙ্কু রায় অক্টোবর মাসেই। ঠিক আছে, মনে রাখবে হোজাগিরি ফেস্টিভ্যালটা কিন্তু পার্টিকুলারলি রিয়াং প্লাস ব্রু কমিউনিটির মানুষেরা কিন্তু সেলিব্রেট করে থাকে। ঠিক আছে, হোজাগিরি একটা ডান্স ফর্ম যেটা মেইনলি রিয়াং কমিউনিটির মানুষেরা কিন্তু মানে দে আর অ্যাসোসিয়েটেড উইথ দিস ডান্স ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কিছু নেই, এগুলো হচ্ছে বেস্ট কোশ্চেন্স। বাকি আরো মানে তোমাদের বেশ কিছু আছে যেগুলো আমরা এই ভিডিওতে কভার করে নিই, এগুলো তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ফর এনকোয়ারিং অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স বা ভেরিয়াস নোটস অফ ভেরিয়াস আপকামিং এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, চলো এই ছিল ভিডিওটা। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরি যেইগুলো আসছে ওইগুলোর যারা প্রার্থীরা আছে সবাই যাতে অ্যাকর্ডিংলি অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট কোশ্চেন্সগুলো দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। আর তোমাদের আপকামিং যদি পরীক্ষার জন্য যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, তহসিলদার, ফরেস্ট গার্ড, জেআরবিটি ট্যুর, আপকামিং এলডিসি, এমটিএস, হেলথ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, আপকামিং সমস্ত রিক্রুটমেন্টের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, সমস্ত সাবজেক্টের নোটস আমাদের কাছে আছে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331
576164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনওয়েনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।